আর হুজুর 1 মিনিট দাঁড়ান, আমি ফরজ গোসলটা করে দিতেছি। হ্যাঁ আল্লাহ, ফরজ গোসল কি মানুষ এভাবে করে? ভাই তোমার ফরজ গোসল শেষ? জি এই তো গোসল করলাম। ভাই এইভাবে ফরজ গোসল করে? তাহলে ফরজ কিভাবে গোসলের করবো? একটা পদ্ধতি রয়েছে। দেখো, ফরজ গোসলের দুটি পদ্ধতি আমি তোমাকে শেখাচ্ছি। প্রথমটা হচ্ছে সুন্নত অনুযায়ী ফরজ গোসল হতো তোমার শরীরে যে জায়গায় নাপাকি লাগানো আছে, মানে লজ্জাস্থানটা আগে ভালোভাবে ধুয়ে নিবা, ঠিক আছে? এখন কাপড়ে যদি তোমার নাপাকি লাগানো থাকে তাহলে কাপড়টাও ভালোভাবে ধুইতে হবে, অথবা এই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে নিবা। এরপর নামাজের অজুর মতো ভালোভাবে অজু করবা, ঠিক আছে? শুধু পা ধুইবা না। এরপর মাথায় পানি দিবা, তারপর ডান কাঁধে, এরপর বাম কাঁধে, সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নিবা। আর অজু করার সময় মনে রাখতে হবে, কুলি করার সময় ঘর ঘরার সাথে কুলি করবা, আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এরপর গোসল শেষে পা দুইটা ধুয়ে নিবা, ঠিক আছে? এটা হলো সুন্নত তরিকায় গোসল। আর তুমি ব্যস্ত মানুষ, যদি তোমাকে তাড়াতাড়ি গোসল করতে হয় তাহলে কি করবা? আগে নাপাকিটা দূর করে নিবা, তোমার শরীরে যে জায়গায় নাপাকি লাগানো আছে ওই নাপাকিটা ধুয়ে নিবা, লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নিবা। এরপর ভালোভাবে কুলি করবা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবা, সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নিবা, তোমার ফরজ গোসল আদায় হয়ে যাবে। জি।